আসসালামু আলাইকুম। হেলপার ইমার্জেন্সি সাপোর্ট টিমস ইন ক্রাইসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হেলপার ইমার্জেন্সি সাপোর্ট টিমস ইন ক্রাইসিস আপনাদের সাথে সেই বাংলাদেশের স্বপ্ন দেখে, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বাধীন এবং সমৃদ্ধশালী। হেলপার ইমার্জেন্সি সাপোর্ট টিমস ইন ক্রাইসিস দেশের যে কোনো প্রান্তে লাগবে, যে কোনো সংকট সমাধানে আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ। HESTIC, that is Help and Emergency Support Teams in Crisis, is a non-political voluntary organization aims to provide necessary help and support to any legal entity or organization in a well-systematic and disciplined way. HESTIC has 4 different teams named Support Team, Team Crowd Control, Medic Team, and Rescue Team. It also has a Media and Communication wing. These teams are highly trained and well equipped with modern technologies, and these teams members are expert and experienced on search and rescue operations, evacuating operations, paramedic treatments, emergency medical treatments, crowd controlling, discipline maintaining, firefighting, accident and disaster management, humanitarian aid distribution, and so on. Most of the HESTIC members are former BNCC cadets, Rover Scout, Girl Scout members. HESTIC also gives the highly enthusiastic persons some opportunities to be volunteers despite having no relevant training before. In the past days, HESTIC worked remarkably well, especially after the recent revaluation in Bangladesh. HESTIC managed the traffic system in Dhaka city after 5th of August 2024, where HESTIC members worked in the roads in the absence of traffic police. On 21st of August 2024, a sudden flood broke out in Bangladesh, where HESTIC members did rescue operation, humanitarian aid distribution, and gave medical support with Bangladesh Army in Kumil and Thani district. From 21st October to 4th of November 2024, HESTIC members and volunteers gave supports to Traffic Division Mirapur Zone on the occasion of Traffic Quarter 2024. ইকোন অর্গানাইজেশন থেকে আসছে যে আমরা হেল্প অ্যান্ড ইমার্জেন্সি সাপোর্ট টিমস ইন ক্রাইসিসের পক্ষ থেকে এখানে ট্রাফিক পথ উপলক্ষে আমরা পুলিশকে সহায়তা প্রদান করছি। On 23rd of November 2024, a fire broke out in a building's underground storage at Farmgate of the capital city, where HESTIC members and volunteers gave supports to the fire and rescue brigade to extinguish the fire effectively. এখানে অনেকগুলো শেলফ ছিল, শেলফের ভিতরে বই ছিল এবং এই শেলফে আগুন লাগছে। ভালো কাজ করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ভিতরে প্রচন্ড ধোঁয়া থাকার কারণে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এখানে আসলে মানুষী প্লাজার যে বেসমেন্ট এখানে দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে কাজে ব্যাঘাত ঘটার কথা বলা হচ্ছে। আমরা এখানে যে প্রত্যক্ষদর্শী এবং বিএনসিসি কর্মীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে মানুষী প্লাজার যে নিচের যে বেসমেন্টটি, এখানে আসলে মানুষী প্লাজার বিভিন্ন পুরনো ডকুমেন্টস রয়েছে, যেখানে আগুনটা আসলে লেগেছে, যার কারণেই কিন্তু মানে আগুন আমাদের পিছন থেকে শুধু আমরা ধোঁয়া বের হতে দেখি। আমরা যেটা জানতে পারি আগুন আগে থেকে নিভে যায়, কিন্তু পরবর্তীতে ধোঁয়াটা আসলে ওনারা এলিমিনেট করতে পারে নাই, যাতে মনে হচ্ছিল ভিতরে আরও আগুন আছে। পরবর্তীতে যখন এখান থেকে কিছু ম্যাটেরিয়াল বের করার জন্য চেষ্টা করা হয়, আমরা সেখানে দেখি যে অনেক কম্বাস্টিভ ম্যাটেরিয়াল ভিতরে আছে, যেটা হচ্ছে মূলত কাগজ। এবং আমরা সেখানে ইনিশিয়ালি দেখতে পারি অনেকগুলো বই, বিভিন্ন ক্লাসের বই, পাঠ্যপুস্তক, সেগুলো বের করা হয়। পরবর্তীতে পাঠ্যপুস্তকগুলো বের করার পরে কিন্তু ভিতরে আমরা পরবর্তীতে খোঁজ পাই যে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, যে কম্পার্টমেন্টগুলো পুরো বদ্ধ এবং পুরোটাই বইয়ের গুদাম হিসাবে বা কাগজের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই জায়গাটায় পরবর্তীতে যখন তারা যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধোঁয়ার মানে স্মোকের যে ডেন্সিটি, এটার কারণে ওনারা যেতে পারছিলেন না। তো এখন ওনারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে। আগুনটা এলিমিনেট করার ক্ষেত্রে মূল সমস্যা যেটা হচ্ছে যে এখানে মূলত কাগজের ভিতরে আগুনটা দিক দিক করে জ্বলছে। সো পুরো কাগজটা না ভিজানো পর্যন্ত আসলে স্মোক এবং আগুনটা পুরোপুরি এলিমিনেট করা পসিবল হচ্ছে না।